ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি এই গরুগুলো কত বছর যাবত পালন করেন? আমি পালন করতেছি 30 বছর ধরে। 30 বছর যাবত। হ্যাঁ, 30 বছর। প্রথমে আপনার শুরুটা কয়টা থেকে ছিল? আমার একটা থেকে শুরু করছি, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এইভাবেই আর কি। এই যে গরুগুলো পালন করতেছেন, কখনো কি আপনার লস হয়েছে? না, আমার একটা গেল আর একটা আইসে আর কি, যে লস গেছে না একবারে। কিভাবে পালন করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পালন করি এইভাবেই। গলির ঢুকি, গলি পরিষ্কার করি, গরুর পানি দেই, খাদ্য দেই, বসি দেই, খাওয়ায় টাওয়ায় থইয়া হয়তো একটু ঘোরাফেরা করি, কইরা আয়া ঘাস কাটি, খেয়ার ফলি পড়লে খাওয়াটা দেই, খাওন দেই। আবারই দেখি কোন সময় খাওন নাই, পাহা ভাই আইতাছি, গরু একটা লেদা মারতাছে, এটা হরাইতাছি, দুইটা বন ফরে রয়েছে, এটা তুললে ফেলাই দিতাছি। সারাদিন মানে গরুর পিছে থাকতে হবে। গরু পাললে গরুর পিছে থাউন লাগবে, সবসময় গরুর পিছে লাগিয়ে থাউন লাগবো। যে অন্য কামও করণ দেব, কিন্তু গরু ফালায় সারাদিন একটা কাজও দেয় গা, তাইলে গরু হইতো না, বরঞ্চ আমার আর লসের হতো গরুর লোক। আপনি কি কি খাবার দিচ্ছেন? আমি খাদ্য বসি, খের আর ঘাস, ঘাসের দিনও ঘাস দিই, ঘাস না থাকে বেলা খের আর খাদ্য বসি। কিভাবে পালন করেন? হ্যাঁ, এইভাবেই। অনেকেই তো বলে গরু পালন করে লস হয়, লস হয়। আপনি কিভাবে লাভবান হচ্ছেন? আমি লাভবানের মধ্যে এইটাই আমি আমার লগে কইতাছি যে আমি গরুর ডাক্তার দেখাই না। কেন? আমার ডাক্তারের যে পয়সাটা আমার লাগে, হয়তো মাসে মাসে ডাক্তার দেখায় সবাই, হাড় গরু ফাললেও মাসে মাসে দেখায়, গাই গরু ফাললেও দেখায়, আমি দেখাই না। আমার ওই মালিকে আমারে কি করে দেয়। একটু শেয়ার করবেন কিভাবে আপনি পালন করতেছেন ডাক্তার ব্যতীত? না, শেয়ার মানে যদি কইলাম, আমি তো কইলামই যে এই যে শেয়ার মধ্যে একটাই, যে নিয়ম পালন করিয়া সবসময় গলিত খাওয়ান লাগবো বা গলিত দুহর লাগবো। নিয়মটা কি? হুম, নিয়মের মধ্যে এই যে এটি কইলাম যে পাক পবিত্র হইয়া দুহর লাগবো গলিত, সবসময় নিজে সেফ হইয়া থাকুন লাগবো। অপরকে ঢুকবার গেলেও তার তার কি তার শরীর বালা আছে না না আছে, এটা আমার দেখে তারে ডুহান লাগবো বা আমার সাথে ডুপার হইব, নাইলে আমি ডুপার দিতাম না। সবসময় গরু কিভাবে রোগ বেত না হবো বা ওইতো না, এটা নিজের সেফ মতো সবসময় থাকুন লাগবে। যে কইলাম না যে আমি একটু ফাতা ফোতা এটা সেটা সময়তে আমি নিজেই করি চিকিৎসা। যদি সের পারে আমার ডাক্তারের দরকার নাই। জ্বর আইলে যদি মোটামুটি হালকা মোটামুটি জ্বর আইলে আমার ডাক্তারের দরকার নাই। হুম, গ্যাস যদি জমা যায়, তাহলে আমি হয়তো ডাক্তারে না যাই, আমি নিজে ওষুধ আনি। কিন্তু ডাক্তার বাড়িতে না গ্যাসের পাউডার দিবার দেয়, ইঞ্জেকশন দিব, একটা ইঞ্জেকশনের বদল 5টা ইঞ্জেকশন দিব, 5টা ইঞ্জেকশন দেবো, ইঞ্জেকশনের দাম হবো 20 টাকা করে, নিব 500 টাকা। আমি 50 টাকা 100 টাকার ওষুধ আনা, আমার 400 টাকা থাকবো। এই 400 টাকায় আমি এই লাভবান। কোন ধরনের গরু পালন করলে সবচেয়ে বেশি ভালো হবে? দেশি না বিদেশি না বকনা না ষাঁড় গরু? তবে বহনের মধ্যে আমি তেমন একটা পাইছি না, গাই আর হাড়ের মধ্যেই পাইছি। তবে বহন গরু অনেক বছর ধরে গরু পালতাছি, কিন্তু আগে আগে পালতা, বেয়াইলে আবার হিরবার পাওয়া গেছে। আচ্ছা, অনেকেই তো গরুগুলো শুকনা শুকনা গরু কিনে নিয়ে আসে, হুম, মোটা তাজাকরণ করে বিক্রি করে। এই গরুগুলো কিভাবে পালন করে? ওইটা আনের গরু কিনতে পারলে ওইটা দেহন লাগবো, আনের গরুর শরীরে দেহন লাগবো, গরুর সিপ দেহন লাগবো, কি গরুর সিপ ডাবা আছে না বাসা আছে দেহন লাগবো, চামড়া টাইনা দেহন লাগবো, চামড়া ঢিল আছে না কষা আছে। তাইলে আনলে গরু কিনে আনলে দেখে আনবেন, গলি তুলবেন, 2-4 দিন খাওয়ান দিবেন, গরু আনের উঠে উঠবো। লুজ চামড়া ভালো না টাইটটা ভালো না চিপ না, ডাবানো ভালো, কোনটা ভালো? যদি লুজ থাকে তাহলে আনের গরু আনলে খাওয়াইলে গরু
শরীরে মোটা হবে। হ্যাঁ, আর যদি টাইট থাকে তাহলে এটা খাওয়াইলে আর আজীবনে উঠতো না। আর চিপের ব্যাপারটা? চিপের ব্যাপারটা যদি চিপটা ভালো থাকে তাহলে গরুটাও তাহলে ভালো হয়ে উঠলো। আর যদি দেখেন যে না চিপ তো হান্দায় শেখা যায়, এইটারে তুলবার মতো শক্তি নাই। তার মানে এই গরু কেনার মাঝে অনেক ব্যাপার স্যাপার আছে। অনেক ব্যাপার স্যাপার আছে। তাহলে গরু চিনার প্রধান উপায় হচ্ছে এটা। হ্যাঁ, গরু কিনবার গেলে হুম। অনেক চিন্তা ভাবনা করে গরু কিনুন লোক, বয়স দেওয়ার লোক, বয়সের মাঝেও আবার আছে। বয়সটা কিভাবে আমরা বয়সটা বুঝবো? মনে করুন দেখা গেছে জানে একেবারে পুয়ায় গেছে গরু, মানে শেষ। হুম হুম। এই গরু দেও টেহা তুলন যা, টেহা ধরন যা, সম্ভব। হ্যাঁ সম্ভব। ওইটা দেখন লাগবে যে হয়তো পুয়ায় গেছে, গেলে কিব, কিন্তু গরুটা খাওয়ান বেগরে দেখা যেতেছে মারা। আনলাইন মারছো এক পাল্লাইন, আনে যদি আনছুন 30,000 বেচে আলেবেন 60,000। আনে বড় দূর কষ্ট করলেন, হ্যাঁ 2-4টা কিরমির বড়ি খাওয়াইলেন, যত্ন নেওয়া হলো। হ্যাঁ একটু যত্ন নিলেন, এমনি মনে করেন ডেইলি দিনে একবার গোসল করাই দিলেন, গরুটা সবসময় যত্ন নিলেন। আমি তো গরু ওহন সেই যে ঠান্ডা এই যে গায়ে বহন দিকে আসে, আমি গোসল কম করাই। আর যত শীতই আছে আমি ডেইলি এক বেলা গোসল করাইছি, কোনোদিন 2 বেলাও করাইছি। আমি মোটারি গাড়ি লইছি, গরু কিনা গাড়ি হারিয়ে আমি গরু কিনছি। তার মানে জানার বোঝার অনেক বিষয় আছে। হ্যাঁ, গরু পাল্লা অনেকটা হিসাব আছে, হিসাব আছে। এখন মনে করেন আপনি খামার করছুন, কুড়িতে আর গরু কিনছুন, কামলা রাখছুন, কামলা আনের মতো কি কাজটা করবো? কখনো না। এই কারণে কইতাছে খামারওয়ালারা যে লস। খাওন লাগতাছে আনের গিয়া 8টার সময় গরুরে খাওন দেওয়া লাগবো, আনে খাওন দিবেন 9টার সময়, তা হবে না। টাইম, টাইমকে টাইমই করা লাগবো। আনে 8টার সময় দিলে 1 কেজি দিলেই চলবো, আর 9টার সময় 2 কেজি দিয়ে আনে ভাবতাছেন যে দেরি হয়েছে একটু বাড়াই দিলাম, ওইটা খায় অসুখ হয়ে যাব, অসুখ হয়ে যাবো, সের পারবো পেটো গ্যাস জিমা দেবো। তখন ডাহ ডাক্তার রে, ডাক্তার আইব, ইঞ্জেকশন ট্যাবলেট বড়ি সরি দিব, টেহা নিব 1,000-1,200, তাহলে লস হইতো না কি হবো? তার মানে রুটিন অনুযায়ী গরু পালন করতে হবে। হ্যাঁ, প্রতিদিনের রুটিন থাকবে। হিসাব। গরু পালবার গেলে হিসাব করলো, একটা বাচ্চা যে আনে পালবার গেলে, একটা মানুষ বাচ্চা যে আনে, বাচ্চাটা পরিবারের বাচ্চাটা যে উঠবো, এটা কি হিসাব করে ভালো লাগে না? অবশ্যই। যদি একটু পানি বেশি ছানেতে ঠান্ডা লাগবো, হুম। মা যদি একটু পানি বেশি ব্যবহার করে তাহলে কি বাচ্চা ঠান্ডা লাগতো না? অবশ্যই বাচ্চা, মা যদি হাক খুশু হওয়া সব 5 টাকা, তাহলে বাচ্চার কি পেট ব্যথা করতো না? করবে। তাহলে সবটা জিনিসই, যে কোনো জিনিসই পালবান, পালার জিনিস যেটাই পালবান এইটাই মনে করুন অনেক ই আছে। গরু পালার মাঝে, ছাগল পাললাম এটার মাঝেও হিসাব আছে, হাঁস মুরগি পালবান এটার মাঝেও হিসাব আছে, হিসাব করে পালতে হবে।